হাইলাকান্দি পৌরসভার এক্স অফিসিয়াল সদস্য হিসেবে শপথ নিলেন বিধায়ক ডক্টর মিলন দাস। শহরের উন্নয়নে একাধিক বড় ঘোষণা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। হাইলাকান্দি পৌরসভার এক্স অফিসিয়াল সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মিলন দাস। এদিন হাইলাকান্দি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি পৌরসভার পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন। পৌরপতি, ওয়ার্ড কমিশনার, পৌরসভার আধিকারিক ও কর্মচারীরা উত্তরীয় ফুলের তোড়া এবং স্মারক উপহার দিয়ে বিধায়ককে বরণ করে নেন। পরে ডিডিসি নরসিং বে তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, হাইলাকান্দি শহরের প্রতি তার আলাদা আবেগ ও দায়বদ্ধতা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি জানান, স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি মাস্টার ড্রেন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি শহরবাসীর কাছে 1 বছরের সময়ও চান। তিনি আরও জানান, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতি বছর তার বিধায়ক তহবিল থেকে 1 থেকে 1.5 কোটি টাকা এবং প্রয়োজন অনুসারে 2 থেকে 3 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মাস্টার ড্রেন নির্মাণের ক্ষেত্রে প্রয়োজন হলে অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন বিধায়ক। তিনি বলেন, সরকারি জমি দখল করে রাখা বা ড্রেন নির্মাণে বাধা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বাড়ির প্রাচীর ভাঙার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হবে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় পিডব্লিউডির টেন্ডার হওয়া সত্ত্বেও যেসব কাজ এখনও শুরু হয়নি তার বিস্তারিত তথ্য প্রস্তুত করতে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে নির্দেশ দেন তিনি। এ বিষয়ে শীঘ্রই একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান। সাংস্কৃতিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শহরের প্রাণকেন্দ্রে 1000 আসন বিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের কথাও পুনর্ব্যক্ত করেন বিধায়ক। পাশাপাশি সিনিয়র সিটিজেন ফোরামের জন্য নির্মিত ভবনের অপরের তলার কাজ দ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন। শহরের হাটবাটগঞ্জ বাজারে নির্মিত মাছ বাজারের আদলে একটি আধুনিক সবজি বাজারও গড়ে তোলা হবে বলে তিনি জানান। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিশেষ প্যাকেজ আনার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন। পরিশেষে বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, প্রশাসন, পৌরসভা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় হাইলাকান্দি শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক শহরে পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আমার সাংবিধানিক দায়িত্ব ছিল, সেই হিসাবে আজকে আমি এখানে শপথ গ্রহণ করলাম। 16 জন কমিশনারের সাথে আমিও আর একজন সতীর্থ কমিশনার হিসাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হলাম। হাইলাকান্দি পৌরসভা এলাকার যিনি সেনাপতি উন্নয়নের শ্রদ্ধেয় মানব দাদার সাথে আমিও আর একজন সৈনিক হিসাবে আগামী দিনে হাইলাকান্দি পৌরসভা এলাকার উন্নয়নে আমরা কাজ করব, এই অঙ্গীকারবদ্ধ হলাম। চারটি প্রকল্প, এটা আমরা সিদ্ধান্ত নেব কোনটা করব, কারণ জায়গার প্রয়োজন রয়েছে। মিউনিসিপ্যালিটি আমাদেরকে যেখানে জায়গা দেবে সেই জায়গার মাপজোক নিয়ে দেখবো আমরা কোন ইনস্টিটিউশনটা সেখানে বসানো যায়, সেই হিসাবে হবে। বিভিন্ন সমস্যা রয়েছে, কিন্তু তার মধ্যে অনেকটা সমস্যা সমাধান হয়েছে, কিন্তু মেজর 2টা সমস্যা রয়েছে, জমা জল এবং পানীয় জল। এই 2টার উপর আমরা খুব শক্ত হাতে কাজ করব যাতে খুব তাড়াতাড়ি এইগুলো সমাধান করা যায়। 100% আমরা আজকে আমি গুয়াহাটিতে চলে যাব, সেই জন্য সম্ভব হয়নি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। গুয়াহাটি থেকে আসার পরেই আমরা পৌরপতির নেতৃত্বে এখানে নাগরিক সভা আমরা